ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রফেশনাল বিজনেস পেজ বা ফেসবুক পেজের টেকনিক্যাল সেটিং সেটআপ দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা আজকে দেখব। আসলে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে যে 13টি সাধারণ স্টেপ থাকে, সেই স্টেপ মানে সকল কিছু করার পরেও কিন্তু আসলে টেকনিক্যাল কিছু সেটিং সেটআপ থাকে বিতর্গত, যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেক এফ কমার্স উদ্যোক্তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা আগের যে ক্লাসটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা পেজের হেলথ 13টা সেটিং সেটআপ ছিল, সেগুলো কমপ্লিট করে আমরা পেজের হেলথটা শুধু হচ্ছে আপনার এক্সিলেন্ট পর্যন্ত আনছিলাম। এরপরেও আমাদের যে কাজগুলো বাকি আছে টেকনিক্যাল সেটিং সেটআপ, সেগুলো আমরা দেখব। কারণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে প্রায় 39টার উপরে ফেসবুক পেজ আছে। প্রায় সকল কিছু লাগবে, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আমার ক্লায়েন্ট বা আমার ব্যক্তিগত দুই একটা থাকলেও থাকতে পারে, আর সবগুলোই কিন্তু হচ্ছে আমার ক্লায়েন্টের। আমরা যে পেজের মাধ্যমে দেখেছিলাম গত ক্লাসগুলো, সেটাই আমরা এখন চলে যাবো। যেমন স্টাইল, আমরা এটাতে চলে যাই। ওকে, তো এটা অফ করে দিচ্ছি। দেখেন এই নোটিফিকেশনটা নিয়ে একটু আলোচনা করি। এখানে কিন্তু অনেকেই বোঝেন না এটা। সেটা হচ্ছে দেখেন বলছে ওয়েলকাম টু আওয়ার ইউর নিউ পেজ, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। এটা অটোমেটিক অন করা থাকবে। আপনারা কিন্তু অনেকে না দেখে ইউজ পেজে ক্লিক করে দেন। এতে করে হয় কি, আপনার এই পেজে যত নোটিফিকেশন আসবে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবে, ফেসবুক আইডির নোটিফিকেশন চলে আসবে। যদি কখনো অ্যাড ক্যাম্পেইন করেন, এটার মতো বিরক্তি করার কোনো কিছু আপনার আইডিতে থাকবে না। তো এটা হচ্ছে পেজের নোটিফিকেশনটা পেজের এখানে রেখে দিবেন, এটা অফ করে দিবেন যদি বিরক্ত না হইতে চান। সেক্ষেত্রে ইউজ পেজে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখন আমাদের এই পেজটা কিন্তু একদম ফ্রেশ। আমাদের পেজের পেজের হেলথ হচ্ছে এক্সিলেন্ট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে পেজের হেলথ কিন্তু আমাদের এক্সিলেন্ট আছে। সেক্ষেত্রে আমরা পেজের এখন বিতর্গত যে কাজগুলো, এটা তো হচ্ছে ধরেন একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করার জন্য আসলে বাহিরের যে কাজগুলো থাকে, আমরা যদি একটু এদিকে আসি, দেন পেজ সেটআপে যদি ক্লিক করি, দেখেন এখানে আমাদের 14টা স্টেপ আছে। 14টার ভিতরে আমাদের 13টা স্টেপ অলরেডি কমপ্লিট। একটা হচ্ছে কানেক্ট ইনস্টাগ্রাম, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, চাইলে আপনি করতে পারেন। এখানে 14টা স্টেপ আছে। 14টা স্টেপ যদি আপনি ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক যে কাজগুলো আছে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা অলরেডি 13টা করে ফেলছি। এখন আমরা টেকনিক্যাল যে কাজগুলো সেগুলো দেখবো। আমরা পেজে চলে আসলাম, আসার পর আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা করব হচ্ছে পেজ ডিটেইলসে আমরা চলে যাব। একটা একটা করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা আবার একটু সেটিংসে চলে যাই। আচ্ছা, আমরা আগে ট্যাগিং অপশনটা দেখি। প্রথমে আমরা দেখব হচ্ছে পেজ এন্ড ট্যাগিং, এই অপশনটা আমরা একটু দেখে নেই। কারণ হচ্ছে পেজ এন্ড ট্র্যাকিং এর কাজটা কি সেটা আমরা প্রথমে দেখব। ক্লিক করে দেব পেজ এন্ড ট্র্যাকিং। এইখানে আসার পর আমরা দেখেন এখানে গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস আছে। সেটা হচ্ছে ভিউইং এন্ড শেয়ারিং, এখানে একটা অপশন আছে। তারপর দ্বিতীয় নাম্বার একটা অপশন আছে, খেয়াল করেন, হু ক্যান পোস্ট অন ইউর পেজ, কে আপনার পেজে পোস্ট করতে পারবে। এখানে নিচে কিন্তু সুন্দর করে লেখা আছে এভরিওয়ান, মানে যে কেউ আপনার পেজে এসে পোস্ট করতে পারবে। আসলে স্পেসিফিকলি এটা আসলে এইভাবে কেউ করে না, বা পেজে এই অপশনটা দেওয়া থাকে না, কিন্তু ফেসবুক থেকে একটা কমান্ড দেওয়া আছে যে যে কেউ আপনার পেজে এসে পোস্ট করতে পারবে। তারপরেও যেহেতু এটা কাজ করে না, তারপরেও আমরা এটাকে কি করে দিব, অনলি মি করে দিব, যাতে আমাদের পেজে অন্য কেউ পোস্ট করতে না পারে। তাহলে আমরা করে দিলাম হু ক্যান পোস্ট অন ইউর পেজ, কে আপনার পেজে পোস্ট করতে পারবে। অনলি মি মানে যিনি অ্যাডমিন থাকবে শুধু সেই পোস্ট করতে পারবে। এরপর দ্বিতীয়ত বলছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ, কে আপনার এই পোস্টের আপনার যে ফেসবুকের যে পোস্ট গুলা থাকবে সেটা কে কে দেখতে পারবে। এটি এভরিওয়ান করা থাকবে। নিচের দিকে আমরা চলে আসব। এরপর হচ্ছে আমরা এখানে দুইটা অপশন পাবো। বলছে হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগ ইন ইউর পেজ, এগুলো আমাদের এইভাবেই থাকবে। এটা আমরা খুব বেশি একটা চেঞ্জ করব না, এটা করলেও আপনি অনলাইনে করতে পারেন। বাট এখানে বলছে রিভিউ ট্যাগস পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক। এটা হচ্ছে আমাদের পেজে যদি কেউ ট্যাগ করে দেয়, সেক্ষেত্রে সেটাকে রিভিউতে চলে আসবে, আপনার পারমিশন চাবে, দেন হচ্ছে সেটা আপনার পেজে পাবলিক হবে। আমরা এই দুইটাই কি করে দিব, অন করে দিব, যাতে আমাদের পেজে কেউ ট্যাগ করতে না পারে। এতে করে আর হচ্ছে হু ক্যান সি দ্য ফ্যান্স ট্যাপ অন ইউর পেজ, এটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ করে। আপনি যদি মনে করেন আপনার যেই
ফ্যান লিস্টটা আছে, আপনার টপ ফ্যান যারা আছে বা আপনার ক্লায়েন্ট যারা আছে তারা আপনার পেজকে ফলো করে, সেক্ষেত্রে আপনার পেজ থেকে ক্লায়েন্ট নিয়ে যাবে বা হচ্ছে আপনার কাস্টমার নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এটি এভরিওয়ান না করে অনলিমিট করে রাখতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার পেজের যে ফলোয়ার গুলো আছে তারা বাকিরা দেখতে পারবে না, যেহেতু আমাদের বিজনেস রিলেটেড পেজ হবে সেক্ষেত্রে আমরা এটা করবো না। তাহলে এইখানে আমাদের ট্যাগিং এর যে কাজ আছে সেটা হচ্ছে এটা আমরা অনলিমিট করে দিব, এবং ট্যাগিং নিচে যে অপশনগুলো আমরা দেখলাম দুইটা অপশন, এইখানে দুইটা অপশন আমরা অন করে দিব। এই দুটা করার পরে আমাদের মোটামুটি এইখানকার কাজ শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা আরেকটু নিচের দিকে চলে যাই, পেজ সেটআপে আমরা ক্লিক করে দিই। পেজ সেটআপে আসার পর আমরা নেমে ক্লিক করে দিব। নেম থেকে দেখেন এখানে নিচে একটা ইউজার নেমের অপশন আছে। গত ক্লাসে আমরা ইউজার নেম করেছিলাম কিনা আমরা জানি না। আচ্ছা, আমরা একটু চেক করে নিই। দেখেন এই যে উপরের যে আইকনটা এটা হচ্ছে ফেসবুকের একটা ইউজার নেম অপশন আর কি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের ইউজার নেমটা সেট করা নাই, বলছে facebook.com প্রোফাইল পিএইচপি আইডি একটা নাম্বার দেওয়া আছে। তো একটি প্রফেশনাল ফেসবুক পেজের প্রোফাইলে বা ইউজার নেমটা কিন্তু কখনো এরকম থাকবে না। এটাকে আমরা এখন পরিবর্তন করে দিব। এটা করার জন্য আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপ থেকে হচ্ছে আমরা নেমে চলে যাব। নেম থেকে আমরা হচ্ছে ইউজার নেমে চলে যাব। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ইউজার নেম চেঞ্জ করতে হলে সেটিংস থেকে আপনাকে পেজ সেটআপে যাইতে হবে, অন্যথায় কিন্তু আপনি এটা খুঁজেই পাবেন না। যেমন এই পেজ সেটআপ অপশনটা কিন্তু আরেকভাবে বের করা যায়, এটাতে আপনার একটু প্রবলেম হইতে পারে, আমি দেখাই দিই। ব্যাক করছি, আমরা প্রোফাইলে চলে আসলাম। আসার পর ড্যাশবোর্ড, এই যে দেখেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচের দিকে আমরা একটু নিচের দিকে যাই, এখানে পেজ সেটআপ আছে। দেখেন এখানেও কিন্তু সেম লেখা পেজ সেটআপ, আমি ক্লিক করে দিই। ক্লিক করার পরে কিন্তু আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। একই দেখেন ওইখানেও পেজ সেটআপ লেখা, এখানেও পেজ সেটআপ লেখা, বাট এখানে কিন্তু ইউজার নেমের কোনো অপশনই নাই। তাহলে ইউজার নেম সেট করতে হলে আমাকে প্রথমে যাইতে হবে, আমরা আইডিতে চলে আসব, প্রোফাইলে চলে আসব, এইখান থেকে সেটিং এ ক্লিক করতে হবে। দেন সেটিংস এ ক্লিক করার পর এইখানে যে পেজ সেটআপ অপশনটা আসবে এইখানে ক্লিক করলে আমরা আলাদা ইন্টারফেস পাবো। দেখেন এখানে আছে নেম, পেজ অ্যাক্সেস, পেজ ম্যানেজমেন্ট, হিস্ট্রি, পেজ স্ট্যাটাস, রিকমেন্ডেশন, আর আমরা অনেক কিছু এখানে পেয়ে যাব। আমরা একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে আমরা নেমের এখানে আসবো, আসার পর এখান থেকে আমরা একটা ইউজার নেম সেট করে নিব। ইউজার নেমটা কেমন হইতে হবে? অবশ্যই আপনার বিজনেস রিলেটেড, যেটা আপনার পেজের নাম যেটা দেওয়া আছে সেই রিলেটেড হতে হবে। আমাদের পেজের নামটা যেন কি ছিল আমরা একটু দেখে নিই। আচ্ছা, ধরেন আমাদের পেজের নামটা আমরা কপি করে নিলাম, এই রিলেটেড আমরা একটা ইউজার নেম সেট করব। প্রথমে চেষ্টা করবেন হচ্ছে আপনার পেজের মতো করে নামটা দেওয়ার জন্য। ইউজার নেমটা যেমন আমি একটা ডেমো দেখাই। তো আমরা আমাদের পেজের নামটা দিয়ে দিলাম। দেখি দেখেন এখন কিন্তু নিচ্ছে না, আমরা এটা দেখি কেটে দিই, অ্যাভেলেবেল নাই। তাহলে একটা সংখ্যা আমরা অ্যাড করতে চেষ্টা করি, তারপরেও নিচ্ছে না একটু। এখন কিন্তু নিচ্ছে। দেখেন এখানে আমাকে আমি বিডি দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি আপনার পেজের নামটা রিকমেন্ড করবেন, দেন হচ্ছে সেটার সাথে বিডি বা আরো আদার্স কোনো সংখ্যা বা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করার চেষ্টা করবেন। যদি না হয় সরাসরি আপনার নাম দিয়ে, যদি না হয় পেজের নাম দিয়ে, সেক্ষেত্রে একটা দুইটা সংখ্যা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি ছোট হাতের দিয়ে করি না, এটা তাও হবে না। আচ্ছা, এখানে বিডির পরে আমি 1 দিই। আচ্ছা, আমি ধরেন এটা দিলাম আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে প্রথমে কিন্তু আমাদের ইউজার নেমের জায়গায় শুধু প্রোফাইল এবং আদার্স অন্য কিছু ছিল, এখন আমরা এটাকে সেভ চেঞ্জ করে দিব। আমার ফেসবুক পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমরা প্রোফাইলে চলে যাই। দেখেন এখন উপরে খেয়াল করেন আমাদের পেজের যে ইউজার নেমটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে খেয়াল করে আমাদের পেজের ইউজার নেমটা আগে যেরকম ছিল এখন কিন্তু এরকম নাই। একদম প্রফেশনাল ভাবে কিন্তু আমাদের পেজের নামটা, ইউজার নেমটা কিন্তু সেট হয়ে গেছে। এই কিন্তু প্রয়োজন আমাদের জন্য এই সেটিংসটা। আবার আমরা সেটিংসে চলে যাই, দেখি আরো কি কাজ আছে আমাদের এখানে। নিচের দিকে চলে যাই আমরা। আচ্ছা, আমরা নিচের দিকে এখানে দেখি হু ক্যান ফলো অন মাই পেজ, পাবলিক। আচ্ছা, আমরা হু ক্যান সি দ্য পিপল পেজ এন্ড লিস্ট ইউ ফলো, এগুলো আমাদের খুব বেশি একটা দরকার নাই। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, দেখেন হাইড পোস্ট এন্ড কমেন্টস উইথ
প্রোফ্যান্টিটি এটা আমরা অন করে দিব। এটা অন করে ধরেন এটা আমরা অন করে এরপর নিচে দেখেন হাইড কমেন্ট কন্টেন সার্টেন ওয়ার্ডস ফ্রম এটা আমরা অন করে এটার একটা কাজ আছে হাইড কমেন্টস এর। হাইড কমেন্টস বলতে কি বোঝায় এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনার পেজে কোনো নেগেটিভ কমেন্ট আসছে, আপনি একটা প্রোডাক্ট আপলোড করছেন, শত্রুতা করে কেউ লিখে দিছে ব্যাড প্রোডাক্ট। এখন আমরা এখানে 1000 কিওয়ার্ড সেট করে রাখবো, যেই কিওয়ার্ড গুলা লিখে যেই কিওয়ার্ড গুলা লিখে কেউ যদি আমাদের পেজে এসে পোস্টের নিচে কমেন্ট করে সেটা ফেসবুক থেকে অটোমেটিক হাইড হয়ে যাবে। আপনার আদার্স যত কাস্টমার আছে কারোর সামনে সেই নেগেটিভ কমেন্টটা কি হবে না, শো হবে না। সেক্ষেত্রে ধরেন আমরা এখানে দিয়ে দিলাম ব্যাড প্রোডাক্ট, ব্যাড প্রোডাক্ট আমি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি এন্টার করলাম, একটা কিওয়ার্ড কিন্তু আমার হয়েছে। এরকম আমরা 1000টা কিওয়ার্ড এখানে অ্যাড করে রাখবো। এই ব্যাড প্রোডাক্ট লিখে আমার পেজের নিচে এসে কোনো কমেন্টে কোনো পোস্টের কমেন্ট বক্সে এসে যদি কেউ কমেন্ট করে সেক্ষেত্রে অটো কিন্তু ফেসবুক সেই পোস্টটাকে হাইড করে দিবে, আপনাকে আর নতুন করে করতে হবে না। যেমন আমি আরো দিতে পারি ব্যাড সার্ভিস, এন্টার করে দিলাম। এই ব্যাড সার্ভিস লিখেও যদি কেউ কমেন্ট করে আপনার পেজে সেটাও কিন্তু শো করবে না। এরপর ধরেন এরকম তো একেবারে আসলে করতে পারবে না। যেই নেগেটিভ কমেন্টটা বেশি আসবে সেটা কপি করে নিয়ে এসে এইখানে শুধু অ্যাড করে দিবেন। এরকম করে ধরেন লম্বা সময় পর পর যদি কোনো ব্যাড কমেন্ট আসে সেটা এখানে অ্যাড করে দিলেন। পরবর্তীতে যদি ওই কমেন্টটা অন্য কেউ করে সেক্ষেত্রে কিন্তু আসলে সেটা শো করবে না এবং এটা আপনার বিজনেসের কিছুটা হলো হ্যাম্পার কমাবে এবং শো ভায়োলেশন এখানে আমরা এটা সেভ করে দিলাম, আমরা এটা অন রাখবো। এরপর নিচে একটা অপশন আছে কান্ট্রি রেস্ট্রিকশন। দেখেন কান্ট্রি রেস্ট্রিকশন বলে একটা কথা আছে, এটার একটা গুরুত্বপূর্ণ কাজ আমি আপনাদেরকে বলে দিই, অনেকে এটা হয়তো জানেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে এই কান্ট্রি রেস্ট্রিকশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকেই দেখবেন যে ইউটিউবের ভিডিও আপনার ইন্ডিয়ান ভিডিও গুলা কি করে, ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ড্রামাটিক্যাল মুভি ক্লিপ গুলো এডিট করে ফেসবুকে আপলোড করে কিন্তু হচ্ছে আপনার ইনকাম করে। এরকম কিন্তু অনেক আছে, অনেক পেজ দেখে এবং সেগুলোতে মনিটাইজেশন করা। ওরা হচ্ছে এখানে এসে কান্ট্রি রেস্ট্রিকশনের জায়গায় সেই দেশটাকে রেস্ট্রিকশন করে দেয় যাতে কপিরাইটটা না আসে। এটা করলে ধরেন 60% আপনার কপিরাইট আসার সম্ভাবনা কমে যাবে ফেসবুক থেকে ওই দেশের। যেমন আমি ধরেন লিখলাম ইন্ডিয়া, আমি চাচ্ছি আমার কোনো পোস্ট ইন্ডিয়ার মানুষ না দেখুক, সেক্ষেত্রে দেখেন আমি ইন্ডিয়া লিখে যদি আমি এখানে সেভ করে দেই সেক্ষেত্রে ইন্ডিয়ার কন্টেন্ট নিয়ে যদি আমি মাস্টার এডিটিং করে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাই, ইন্ডিয়াটা যদি আমি ধরেন এখানে ব্লক করে রাখি সেক্ষেত্রে কপিরাইট আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তারপরেও ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আছে, সেক্ষেত্রে তারা দিতে পারে। তারপরেও কিন্তু আমাদের প্রায় 60% 60% আমাদের কপিরাইট আসার সম্ভাবনা কমে যাবে যদি আমরা রেস্ট্রিক্টেড করে রাখি, কারণ ইন্ডিয়ার দেশে এটা আসলে ওইভাবে প্রবেশ করবে না। এক্ষেত্রে আপনি যদি কোনো কান্ট্রিকে রেস্ট্রিকশন করে রাখতে চান, রেস্ট্রিক্টেড করে রাখতে চান, এখান থেকে করতে পারেন। আমি আর কোনো কান্ট্রি রেস্ট্রিকশন করার প্রয়োজন নাই, আমি এটাকে সেভ দিয়ে দিলাম। এরপর হচ্ছে এইজ রেস্ট্রিকশন। আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যেটা বাচ্চাদের জন্য না, আপনি চান আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনার এই 18-এর উপরে যারা আছে তাদের কাছে যাক, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা এটা অনলি পাবলিক করে রাখলাম, এখানে আমরা কোনো পরিবর্তন করব না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা করতে পারেন। এরপর আছে পে আউটস, এটা মনিটাইজেশন যখন আসবে তখন এখান থেকে সেট করতে পারবেন। এখন এইখানে আর দুইটা কাজ আছে, সেটা দেখি আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এইখানে দেখেন অ্যাক্টিভিটি লক আছে, তারপর যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল আছে, এন্ড অ্যাক্সেস ইউর ইনফরমেশন, ডাউনলোড ইউর ইনফরমেশন। আমাদের এই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে তথ্য দিই। ডাউনলোড ইউর ইনফরমেশন এটা একটি গুরুত্বপূর্ণ, এটা ফেসবুক আইডির ক্ষেত্রেও পাবেন, পেজের ক্ষেত্রেও পাবেন। এইটা কখন কাজে লাগে? ডাউনলোড আর ইনফরমেশন, ধরেন কেউ আপনাকে টেক্সট করছে কোনো না কোনো কারণে, তার সাথে আপনার কোনো ধরনের প্রবলেম হয়ে গেছে, বিশাল একটা প্রবলেম, সে আপনাকে কোনো কারণে মেসেজ করছে কিন্তু মেসেজটা সে রিমুভ করে দিছে, আপনি চান সেই মেসেজটাকে রিকভারি করার জন্য। এটা পার্সোনাল আইডির ক্ষেত্রেও এক এবং পেজের ক্ষেত্রেও এক। ধরেন 1 বছর আগে সে মেসেজ করে সে আপনাকে হুমকি দিছিল, সেটা সে রিমুভ করে দিছে, আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, প্রমাণ নাই, কিন্তু ডিরেক্ট এখন আপনার প্রমাণটা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যদি এইখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন পুরো এখানে ক্লিক করে দেই, আমরা দুই ভাবে এখানে এইচটিএমএল আকারে আচ্ছা জেসন আকারে আমরা হচ্ছে এখান থেকে আমাদের পুরো ডাটাটাকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। দেখেন এখানে কোন কোন জায়গায় মেসেঞ্জার ইভেন্টস এখানে আছে আর কি। এইচটিএমএল আকারে আমরা ডাউনলোড করলে যত কনভারসেশন জেনারেট হয়েছে প্রত্যেকটা কনভারসেশন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ,
এই প্রত্যেকটা কনভারসেশন কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। ধরেন কেউ আপনাকে বলছিল, ডাউনলোড করে সেটাকে HTML ফাইল থেকে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে আমি আপনাদেরকে দেখাইলাম। এরপরে নিচের দিকে আমরা আরেকটু চলে যাই, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এটা আমরা দেখব। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে যদি আমি ক্লিক করি, বিজনেস পারপাসে যদি আপনি করেন আর কি। আচ্ছা, অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল থেকে আমরা পেজটাকে চাইলে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো। মানে ধরেন আমি 3 মাস আর হচ্ছে পেজটা ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি 3 মাসের জন্য হইলেও টেম্পোরারি ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ বলতে বোঝানো হয়েছে যে আপনি এটা ক্ষণিকের জন্য অফ করে দিলেন, যখন আবার আপনি ক্লিক করবেন তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, পেজটা একেবারে চলে যাবে না। আবার আপনি যদি কখনো সিদ্ধান্ত নেন আমি আর পেজ চালাবোই না, একেবারে ডিলিট করে দেব, সেক্ষেত্রে ডিলিট পাসওয়ার্ড, ডিলিট পেজ দিয়ে কন্টিনিউ করে পরবর্তী স্টেপ যেমন আমি করার চেষ্টা করি। দেখেন এই যে ডিলিট করার পরে কিন্তু আমার এখানে অপশন বলতেছে যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে এগুলো ডাউনলোড করে নিতে পারেন অথবা ট্রান্সফার করে নিতে পারেন। কারণ এটা তো ফেসবুক জানে আসলে একটা পেজ বা একটা আইডির ক্ষেত্রে ইনফরমেশন গুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আমরা কোনো কিছু যদি করতে চাই ডাউনলোড ক্লিক করলেই হবে, আমরা যেহেতু করবো না আমরা কন্টিনিউ করে দিই। এরপর একটা ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে আমি যদি এন্টার করে কন্টিনিউ ক্লিক করে দিই, সেক্ষেত্রে আমার পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। 30 দিন টাইম লাগবে, 30 দিনের ভিতরে ক্লিক না করলে আমরা আবার ব্যাগ আসতে পারবো। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা আবার একটু নিচের দিকে চলে যাই, অ্যাক্সেসিভ ইনফরমেশন দেখে আমাদের কি আছে, এগুলো আমাদের বিস্তারিত আলোচনা করার খুব বেশি একটা সময় নাই। আচ্ছা, পেজ সেটআপ, এখান থেকে পেজ অ্যাক্সেসটা আমরা দেখাই, আর এখানে পেজ স্ট্যাটাস এগুলো আপনারা হয়তো বা বুঝেন, রিকমেন্ডেশন এগুলো বুঝেন, খুব সহজ বিষয়। পেজ অ্যাক্সেসটা দেখাই আমরা হচ্ছে মেটা বিজনেস সুইটে চলে যাব। পেজ অ্যাক্সেসের এই জায়গায় কে কে আপনার পেজ অ্যাডমিন আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ইভেন আপনি যদি কাউকে অ্যাডমিন রিকোয়েস্ট দিতে চান, আপনার পেজে মডারেটর করতে চান, এখান থেকে দুই ভাবে অ্যাক্সেস দেওয়া যায়। প্রথম হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আর এটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এই টাস্ক অ্যাক্সেস বলতে আপনাকে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে অ্যাক্সেস দেওয়া, যে আপনি শুধু তাকে মেসেজ করার জন্য অ্যাক্সেস দিতে পারবেন। যেমন আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিই, নেক্সট করে আমি যে কোনো একজনকে আমি এখান থেকে ধরেন অ্যাক্সেস দিব, অবশ্যই সে আমার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। ধরেন এই ব্যক্তিকে আমার ফ্রেন্ড, ওকে আমি অ্যাক্সেস দিব। এখানে টাস্ক অ্যাক্সেসটা যদি দেই, ধরেন আমি শুধু কন্টেন্ট, এটা যদি ক্লিক করে দেই, ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট, স্টোরিজ এন্ড মোর অ্যাজ দ্য পেজ। তারপর ধরেন আমি এটা দিলাম না, যারা আমাদেরকে যেমন ক্লায়েন্ট দেয় অ্যাডস, সে শুধু আমাকে কি করবে, অ্যাডস এর পারমিশনটা দিয়ে দিবে। আমি শুধু ফেসবুকে কি করতে পারবো, অ্যাড চালাইতে পারবো, অ্যাড গুলা ডিলিট করতে পারবো। তাহলে নির্দিষ্ট করে কাউকে যদি অ্যাক্সেস দিতে চান, আপনি টাস্ক, পিপল টাস্ক এর দিকে দিতে পারবেন। আমি এটা অফ করে দিলাম, আমি চাচ্ছিও শুধু আমার পেজের মেসেজ গুলা রিপ্লাই দিতে পারবে, এতটুকুই করতে পারবে। পেজের কোনো পোস্টও দেখতে পারবে না, পেজের কোনো কিচ্ছু করতে পারবে না, জাস্ট মেটা বিজনেস সুইট দিয়ে মেসেজের রিপ্লাই গুলো দিতে পারবে। নির্দিষ্ট করে যদি দিতে চান, সেক্ষেত্রে পিপল টাস্ক এর থেকে আপনাকে দিতে হবে এটা। আর ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, সেক্ষেত্রে অ্যাড নিউ, উপরে এখানে ক্লিক করে দিবেন, নেক্সট করে দিবেন, এবং এখানে ধরেন আমি লিখে দিচ্ছি ফ্রিল্যান্সার দিন ইসলাম, এটা আমি দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া যাবে, উপরে দেখেন লেখা আছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা টিক মার্ক করে গিভ অ্যাক্সেস যদি আমি ক্লিক করি, ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে আমি যদি কনফার্মে ক্লিক করে দিই, তাহলে পেজের ফুল কন্ট্রোলটা তার কাছে চলে যাবে। সে চাইলে আমাদেরকেও পেজ থেকে বের করে দিতে পারে, আলাদা যারা অ্যাডমিন আছে তাদেরকেও কিন্তু এখান থেকে বের করে দিতে পারে। এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, এটা কিন্তু সেন্সিটিভ একটা জিনিস। আমরা কেটে দিলাম, আমরা কাউকে দিব না। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজে চলে যাব। এখন আমরা যে জিনিসটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যখন অ্যাক্টিভ থাকি না ফেসবুকে বিজনেস পেজে, অটোমেটিক কিন্তু ফেসবুক আমাদেরকে রিপ্লাই দেয়, একটা ওয়েলকাম বার্তা দেয়, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যাড করে থাকে, যেটাকে আমরা বলি ইনস্ট্যান্ট রিপ্লাই, আর হচ্ছে আপনার এফএকিউ, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন। সেইগুলা কিভাবে অ্যাড করতে হয়, ইনস্ট্যান্ট রিপ্লাই কিভাবে অ্যাড করে, এর জন্য আমরা সরাসরি চলে যাব মেটা বিজনেস সুইট। এখানে আমরা ক্লিক করে দেব পেজে আসার পর। মেটা বিজনেস সুইটে চলে আসার পর এখান থেকে মূলত আপনার একদম প্রফেশনাল ভাবে পেজটাকে ম্যানেজ করার জন্য যত ধরনের জিনিস আছে, যত ধরনের সেটিং সেটআপ আছে, সবকিছু এখানে পেয়ে যাবেন। অ্যাড ম্যানেজার, নোটিফিকেশন, প্ল্যানার, কন্টেন্ট, ইনসাইটস, ইনবক্স, মনিটাইজেশন, সকল আপডেট এখান থেকে দেখতে পারবেন। আমরা যেহেতু হচ্ছে এখান থেকে আমরা এই কি বলে ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখবো, এর জন্য আমরা চলে যাব ইনবক্সে। খেয়াল করেন এখান থেকে আমরা ইনবক্সটা দেখবো, সবগুলো দেখানোর মতো আসলে টাইম আমাদের হাতে নাই। ইনবক্সে আমরা চলে যাব, এই ইনবক্স থেকে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেট করব। এর জন্য আমরা ইনবক্সে ক্লিক করে দিব, জাস্ট ওয়েট।
ইনবক্সে আসার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে মেসেঞ্জারের দিকে আমরা ফোকাস দিব না, আমরা ফোকাস দিব হচ্ছে আপনার এই উপরের দিকে। একটু খেয়াল করেন, এই উপরের সারিটা একটু খেয়াল করেন, এইখানে ক্রিয়েট মেসেজিং অ্যাড, আর হচ্ছে এইখানে একটা চিহ্ন দেওয়া আছে দেখেন, এই গোল চিহ্ন, এটাই মূলত আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই এখান থেকে আমাকে সেট করতে হবে। আমি আবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এইখান থেকে মূলত আমাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেট করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন লেখা আসছে অটোমেশন, আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের চলে আসছে ইনস্ট্যান্ট রিপ্লাই, এমএসএস, আইডেন্টিটি, কাস্টম কিওয়ার্ডস, কন্টাক্ট ইনফরমেশন। এখান থেকে প্রত্যেকটা উদ্যোক্তার জন্য যে দুইটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেই দুইটা আমরা দেখাবো। সকল করে নিয়ে আলোচনা করতে গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তো ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা প্রথমে এটা অ্যাক্টিভ করে নিব। ও ইনস্ট্যান্ট রিপ্লাই বলতে হচ্ছে তাৎক্ষণিক, অর্থাৎ আপনার পেজে কেউ মেসেজ অপশনে ক্লিক করার সাথে সাথে যে তারা যে স্বাগত বার্তাটা পায়, অটোমেটিক ভাবে ফেসবুক একটা সেট করে রাখছে। এটা অন করার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে চ্যানেলটা অন করে নিতে হবে। দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি আছে, অফ করা আছে, খেয়াল করেন। এটাকে আগে আমাকে অন করে নিতে হবে। দেখেন আমি কিন্তু অন করছি, দেখেন আমি আবার করি, দেখেন অন করলাম, অফ হয়ে গেল। এই প্রবলেমটা হবে আপনার অনেকেই হয়তো বা ভয় পেয়ে যেতে পারেন, অন করলাম অফ হয়ে যাবে, এটা হবে না। এটা অন করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এই ট্যাবটাকে একটা রিলোড করতে হবে। এই ট্যাবটাকে আমি রিলোড করে দিলে আমার এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। দেখেন এখন একটু দেখেন, এখন কিন্তু এটা অন হয়ে গেছে, আর কিন্তু এটা যাবে না। এই ছোট্ট একটা বিষয় আপনাকে এমন প্যারা দিবে, বারবার আপনি অন করবেন কিন্তু অন হবে না, জাস্ট পেজটাকে একটু রিলোড করে দিবেন। এরপরে হচ্ছে আমরা অটোমেশনটা অ্যাড করে নিব এখান থেকে, ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কেমন হইতে পারে, আমরা এখানে চলে যাই। আর এখানে একটা করা আছে, ধরেন আমি ইনস্ট্যান্ট রিপ্লাইটা রাখছি, আসসালামু আলাইকুম, আমাদের পেজে আপনাকে স্বাগতম, আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, অনুগ্রহ করে বলুন কোন পণ্যটি কিনতে চান, আপনারা আপনাদের মতো করে এটা দিতে পারবেন। আমি বেসিক একটা দিয়ে দিলাম। আমার পেজে যদি কেউ মেসেজ দিতে আসে, সেক্ষেত্রে প্রথমে আমি তাকে সালাম দিব, আমাদের পেজে আপনাকে স্বাগতম, আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে, এই মেসেজটা সে সাথে সাথে পাবে। এইটার আগে আমরা এই আসসালামু আলাইকুম মাঝখানেও নিতে পারি, আবার আগেও নিতে পারি। ব্যক্তি তার নাম নিয়ে নিব। নিচে এখানে দেখেন লেখা আছে, এই আইকনে ক্লিক করে এখান থেকে আমরা নিয়ে নিব ফুল নেম অফ রিসিপ্ট। যে মেসেজটা রিসিভ করবে তার নামটা, আমরা পুরো নামটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর তাহলে প্রথমে তার নামটা, যে আইডি থেকে মেসেজ দিবে প্রথমে তার নামটা থাকবে। ধরেন আমার নাম দেখাচ্ছি, আপনি দিন ইসলাম, আসসালামু আলাইকুম, আমাদের পেজ আপনাকে স্বাগতম। তখন আপনার ওই ক্লায়েন্ট বুঝতে একটু সুবিধা হবে যে আরে আমি মেসেজ দেওয়ার সাথে সাথে কিভাবে সে আমাকে রেসপন্স করলো, তার নাম সহ দেখাতে, তিনি ইসলাম, আসসালামু আলাইকুম, আমাদের পেজে আপনাকে স্বাগতম, আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তাহলে রিসিপ্টের ফুল নেমটা আমরা নিয়ে নিব, তারপরে এরকম আপনারা আপনাদের মতো করে একটা মেসেজ এখানে অ্যাড করে দিতে পারবেন, ওয়েলকাম মেসেজ হিসেবে কি রাখতে চান। এটা দেওয়ার পর আমরা হচ্ছে এখানে সেভ দিয়ে দেব। তাহলে হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিন্তু অন হয়ে গেছে। কেউ যদি মেসেজ বাটনে ক্লিক করে সাথে সাথে সে ইনস্ট্যান্ট রিপ্লাই আকারে ওই মেসেজটা পেয়ে যাবে। এরপর 2 নম্বরে দেখেন নিচে কিন্তু অটোমেটিক একটা ফেসবুক সাজেস্ট করে রাখছে বিজনেসের জন্য, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, এটা কিন্তু অ্যাড করে রাখছে। তো আমরা এখানে ক্লিক করে দিই। ক্লিক করার পর এটা দেখেন আমার চ্যানেলটা অন করাই আছে এবং চ্যানেলটা যাবে মেসেঞ্জারের মাধ্যমে। কারণ আমরা অ্যাড কোশ্চেন, নিচে দেখেন লেখা আছে অ্যাড অ্যানাদার কোশ্চেন, আমরা এখানে ক্লিক করে দেব। কোশ্চেন নাম্বার 1, আমরাই প্রশ্ন এড করব, আমরাই এটার উত্তর সেট করে রাখবো। কোন ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের, যেমন প্রথম আসতে পারে যে অর্ডার করতে চাই, এরকম আমরা একটা বাটন রাখবো, যে বাটনে ক্লিক করলে সাথে সাথে ক্লায়েন্ট সেটার অ্যান্সার পেয়ে যাবে। ধরেন যে কোনো বিজনেসের জন্য কিন্তু আপনি যখন রাখবেন তখন কিন্তু এই ধরনের অর্ডার করতে চাই এই বাটনগুলো কিন্তু থাকে, বা কিভাবে অর্ডার করব। তাহলে আমাদের একটা বাটন থাকবে এখানে, প্রিভিউ দেখেন এই যেরকম থাকবে। তাহলে আমাদের বাটনটা থাকবে অর্ডার করতে চাই, প্রশ্নটা থাকবে এটা, এবং এটার অ্যান্সার থাকবে অর্ডার কনফার্ম করতে আমরা এই তথ্যগুলো নিব তাদের কাছ থেকে। আপনাদের যদি আরো বেশি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন। অর্ডার কনফার্ম করতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পণ্যের ছবি, এই তথ্যগুলো দিন। মানে এতটুকু নিলাম। এখানে আপনি আরো কাস্টমাইজ করতে পারেন যদি আপনার আরো কোনো কিছু প্রয়োজন হয়, যেমন পণ্যের কালার, সাইজ, মানে অন্য ধরনের যদি জুতা হয় বা আদার্স আরো সাইজ টাইজ যদি রাখতে চান সেক্ষেত্রে আপনারা আরো ইনফরমেশন এখানে অ্যাড করতে পারেন। আমি এতটুকু দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা দেওয়ার পরে ধরুন আমাদের 1 নাম্বার কোশ্চেন অ্যাড করা শেষ। নিচে দেখেন আবার লেখা আছে
অ্যাড অ্যানাদার কোশ্চেন আমরা ক্লিক করে দিব। আমরা 2 নাম্বার প্রশ্নটা এখন অ্যাড করব। ওকে, দেখি আমার 2 নাম্বার প্রশ্নটা আমি কি আছে, কতদিন সময় লাগে ডেলিভারি দিতে। কেউ যদি এই প্রশ্নটা করতে চায় আমরা এবার এখানে নিয়ে আসবো, পেস্ট করে দিব। এটার অ্যান্সারটা আমরা নিয়ে নেই। ঢাকার ভিতরে 1 থেকে 2 দিন, ঢাকার বাইরে 2 থেকে 3 দিন। যদি আপনাদের আরো কারো ফাস্ট ডেলিভারি থেকে আপনারা পরিবর্তন করে দিবেন। তাহলে আমি আরেকটা বাটন অ্যাড করে দিলাম, কতদিন সময় লাগে ডেলিভারি দিতে, এটা থাকলো। এরপর আবার অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করে দিব। 3 নাম্বার প্রশ্ন আমরা রাখবো এখান থেকে, ডেলিভারি চার্জ কত, এটা আমরা নিলাম, ডেলিভারি চার্জ কত, এবং আমরা এখান থেকে ডেলিভারি চার্জটা অ্যাড করে দিব যেটা আমাদের বিজনেসের সাথে যায়। আমি লিখে দিলাম ডেলিভারি চার্জে কেউ ক্লিক করলে অটোমেটিক অ্যান্সার পাবে ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন দিয়ে আমরা লাস্ট শেষ করে দিব, সেটা হচ্ছে আপনারা কি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন, এই প্রশ্নটা আমি রাখবো। এর জন্য আবার অ্যানাদার কোশ্চেনে যাব, এখানে ক্লিক করে প্রশ্নটা আমি অ্যাড করে দিব। দেন আমরা আবার অ্যান্সারটা নিয়ে আসবো, জি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। এখানে আপনি আরেকটু অ্যাড করতে পারেন, যেমন কেউ যদি কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এটার সাথে আপনি অ্যাড করে দিন ঢাকার বাইরে পণ্য নিতে হলে আগে ডেলিভারি চার্জ দিতে হবে, সেক্ষেত্রে আপনি প্রশ্ন অ্যাড করতে পারেন আপনারা কি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন। আপনি অ্যান্সার দিতে পারেন যে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, তবে ঢাকার বাইরে পণ্য ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে হলে আগে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে, এটা আপনারা দিতে পারেন। আমি আপাতত নিব না, ধরেন এতটুকুই রাখলাম। এরপর আমার কোশ্চেন গুলা অ্যাড করা হইলে আমি ওখানে এখান থেকে সেভ করে দিব। ওকে, বলছে সেভ চেঞ্জ মে টেক সাম টাইম টু অ্যাপ্লাই, কিছু সময় লাগবে এটা অ্যাক্টিভ হইতে। তবে আমাদের দেখেন দুইটাই চ্যানেলে কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে, আশা করি আমাদের প্রশ্নগুলো অ্যাড হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমাদের অলরেডি কিন্তু কাজ শেষ। তারপরে হচ্ছে আমাদের এখানে প্ল্যানার আছে, তো প্ল্যানারটা যেদিন প্রফেশনাল ভাবে কিভাবে পোস্ট করতে হয় আমরা যদি সময় পাই সেক্ষেত্রে মেটা বিজনেস সুইট দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব, কারণ যেহেতু ম্যাক্সিমামে আপনারা হচ্ছে মোবাইল ইউজার, এটার ইন্টারফেস আর হচ্ছে মেটা বিজনেস সুইটের ইন্টারফেস মোবাইল ভার্সনে কিছুটা পার্থক্য আছে। এক্ষেত্রে আমরা আপনাদেরকে চেষ্টা করব মেটা বিজনেস সুইটের মাধ্যমে সেটা দেখানোর জন্য। তাহলে মোটামুটি একটি পেজ শূন্য থেকে শুরু করে কিভাবে প্রফেশনালি দাঁড় করাইতে হয় সেটা যদি আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই এবং এফএকিউ পর্যন্ত করতে পারেন, আপনি আশাবাদী যে আপনার প্রায় 90% কাজই কিন্তু কমপ্লিট। এরপর আস্তে আস্তে বাকি যে টুকিটাকি কাজগুলো থাকবে সেগুলো তো আপনারা করে নিতে পারেন। যেন অল টুলসে যদি আমি ক্লিক করে দিই, এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে, দেখেন প্ল্যানার আসছে, কন্টেন্ট আসছে, ইনবক্স আসছে, লিড সেন্টার, মানে অনেক ধরনের আছে। এগুলোতে আসলে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে কথা বলা অনেক সময়ের ব্যাপার। কমার্স আছে, বিলিং এন্ড পেমেন্টস, এগুলো নিয়ে আমরা অন্য সময় দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই আর অটো মেসেজের অপশনটা কিন্তু শেষ। আমরা আবার পেজে চলে যাই, দেখি আমাদের পেজ আরো ফেসবুক অপশনে চলে যাই, দেখি এখানে আমাদের আরো কোনো কিছু বাকি আছে কিনা। পেজটাকে আমরা একটু রিভিউ করি, অ্যাবাউটে ক্লিক করে দেই। সার্ভিস এরিয়া, ওকে, সার্ভিস এরিয়াটা আপনারা এখানে আপনাদের মতো করে দিতে পারেন, যেমন আমি ঢাকা ডিভিশন দিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, অনেকেই বলবে যে আপনার হচ্ছে সার্ভিস এরিয়া শুধু একটা না, মিনিমাম 5টা ডিস্ট্রিক্ট দেওয়ার জন্য এড এর রেজাল্ট যদি ভালো চান। এটা আসলে অতটা যুক্তিযুক্ত না আমি যতটুকু জানি, তবে অনেকেই বলে এটা। তো আপনারা এখানে সার্ভিস এরিয়াটা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমি ধরেন ঢাকা ডিভিশন বাংলাদেশ দিয়ে দিলাম, তো এটা খুব বেশি একটা প্রবলেম হবে না। আর নিচে দেখেন আমাদের আরেকটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে অ্যাড ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা বিজনেস রিলেটেড হইতে হবে। যেমন আপনার আমাদের যে পেজটা আছে এই পেজের নামের আগে এরকম থাকতে পারে ইনফো, বিজনেস ইমেল গুলো কেমন হইতে পারে আমি আপনাদেরকে দেখাই। ইনফো থাকতে পারে, সাপোর্ট থাকতে পারে, হ্যাঁ এই ধরনের থাকবে লেখা। ধরেন ইনফো, ইনফো আপনার পেজের নাম, তারপর হচ্ছে @gmail.com, সাপোর্ট @gmail.com। এই ধরনের ইমেল আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন প্রফেশনাল ভাবে। আবার অনেক সিগনেচার ওয়ালা ইমেল কিন্তু কিনতেও পাওয়া যায়। এরপর আর দেখি আমাদের আরো কোনো কিছু বাকি আছে কিনা। প্রাইভেসি এন্ড লিগাল, ওকে, প্লেসলি, পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ। এরপর হচ্ছে অ্যাবাউট ডিটেলস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্য। এইখানে হচ্ছে আপনার রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ। যেহেতু আমাদের বিজনেস পেজ, সেক্ষেত্রে আমরা আমাদের বিজনেসের জন্য এইখানে বিস্তারিত লিখে রাখবো, আমরা কিভাবে কাজ করি, আমাদের টার্মস এন্ড কন্ডিশন গুলা কি কি। এটা আপনি চ্যাট জিটিপির মাধ্যমে করতে পারেন, আপনি চাইলে আবার আপনার মতো করেও লিখে দিতে পারেন। যেমন দেখি আমার কাছে লেখা আছে কিনা, এখানে থাকার কথা।
আমি একটা অ্যাড করে জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমার মনে হয় একটা আছে। ডেসক্রিপশনটা দেখেন কেমন হইতে পারে। আমি একটা ডেসক্রিপশন ধরেন এখানে আমার আছে, এটাই জাস্ট আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কপি করে নিলাম, আসার পর এখানে আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এখানে ডেসক্রিপশনটা কেমন হইতে পারে। আমাদের কাছে সকল প্রকারের জেন্টস এবং লেডিস পোশাক কালেকশন পাওয়া যায়, যেমন ভালো মানের শার্ট, পাঞ্জাবি, ব্লেজার, প্যান্ট, পাজামা, টি শার্ট, বেল্ট, মানি ব্যাগ, সানগ্লাস সহ মেয়েদের থ্রি পিস, ওয়ান পিস সুলভ মূল্যে পাওয়া যাবে। তোহা ডিম শপে। কিছু বানান ভুল আছে। আমাদের অর্ডার প্রসিডিউর, যে কোনো পণ্য অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ধরেন বিভিন্ন যেমন চার্জ, ডেলিভারি প্রসিডিউর, ইনসাইড ক্যাশ অন ডেলিভারি, আউটসাইড আগে কুরিয়ারের টাকা পেমেন্ট করতে হবে। তো ডেলিভারি পার্সেন্টের উপস্থিতিতে প্রোডাক্ট চেক করে রিসিভ করতে হবে। প্রোডাক্ট ড্যামেজ অবস্থায় পাওয়া গেলে তা রিটার্ন করা যাবে, তবে ডেলিভারি পার্সন চলে আসার পর কোনো অভিযোগ গৃহীত হবে না। এইরকম করে হচ্ছে আপনারা আপনাদের বিজনেসের মতো বিজনেস রিলেটেড যত ধরনের টার্মস এন্ড কন্ডিশন এবং বিস্তারিত যা যা প্রয়োজন আছে এখানে আপনারা লিখে দিতে পারেন। এটা যেইভাবে লিখতে হবে বিষয়টা এমন না, আপনারা আপনাদের মতো করেও এইখানে লিখে দিতে পারেন। যেমন আমি এতটাই রাখলাম, এটা চ্যাট জিটিপির তো আমরা দেখছি কিভাবে কমান্ড দিতে হয়, চ্যাট জিটিপির মাধ্যমে বের করে নিতে পারবেন। এরপরে হচ্ছে প্রাইভেসি এন্ড লিগাল ইনফো। প্রাইভেসি এন্ড লিগাল ইনফোতে যদি আপনাদের ওয়েবসাইট থেকে থাকে, প্রথমে দেখেন প্রাইভেসি, অ্যাড প্রাইভেসি পলিসি লিংক, এখানে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটের লিংক এনে দিয়ে দিবেন। যেমন আমি দারাজে যাই, প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। সেক্ষেত্রে আপনাদের ক্লায়েন্টের যদি বিজনেস রিলেটেড আপনার হচ্ছে ওয়েবসাইট থেকে থাকে, সেখানে তো অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন অ্যাড করাই আছে যদি প্রফেশনাল ওয়েবসাইট থাকে। সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলে সেই ওয়েবসাইট থেকে এসে পড়ে নিতে পারবো, যেহেতু ওটা আপনার বিজনেসের একটা অংশ। আমরা সবার নিচে চলে যাই, দেখি টার্মস এন্ড কন্ডিশন আমাদের এখানে আছে কিনা। এইখানে কিন্তু বিস্তারিত মোটামুটি দেখেন সকল কিছু দেওয়া আছে। টার্মস এন্ড কন্ডিশন কোথায়? আচ্ছা, যাই হোক, দেখেন এইখানে কিন্তু বিস্তারিত সকল কিছু লিখা আছে আসলে দারাজ সম্পর্কে। এরকম আপনারও কিন্তু থাকবে নিচের দিকে। আবার অনেকে বাটন অ্যাড করে রাখে এক্ষেত্রে শুধুমাত্র আপনার জন্য। আচ্ছা, ধরেন তাহলে আপনার যদি প্রয়োজন হয় টার্মস এন্ড কন্ডিশনটা, সেক্ষেত্রে আপনি এই দারাজের ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট থাকে সেটা নিয়ে এসে এইখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে সেভ দিয়ে দিলেই আপনার হয়ে যাবে। আর যদি না থাকে ওয়েবসাইট, সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নাই, ইমপ্রেশন এটা অ্যাড করে দিবেন। ডিসক্লেইমার, ডিসক্লেইমারটা কেমন হইতে পারে চ্যাট জিটিপি কমান্ড দিলে আপনারা পেয়ে যাবেন। যেমন আমি আপনাদেরকে একটা দেখাই, ডিসক্লেইমারটা এমন হইতে পারে। এইখানে এতটুকু আমি নিয়ে নিই, জাস্ট ডেমো আকারে দেখাচ্ছি। এটা চ্যাট জিটিপি কে যদি লেখেন দিয়ে দিবেন শপ নেম, শপে আপনার দোকানের নামটা থাকবে, ওনার নেম মালিকের নাম থাকবে, কোন ধরনের দোকান সেটা থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, শপের লোকেশনটা দিয়ে দিবেন এবং এইভাবে লিখে দিবেন। মূল্য এবং প্রাপ্যতা, পণ্যের মূল্য এবং প্রাপ্যতা পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তিত হতে পারে। আমরা প্রতিটি আদেশ প্রসেস করার সময় স্টক যাচাই করি এবং যদি কোনো পণ্য অনুপলব্ধ থাকে তবে আমরা গ্রাহককে জানিয়ে দিই। ডেলিভারি ও রিটার্ন, পণ্য ডেলিভারির সময় বিলম্ব হতে পারে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন কুরিয়ার কোম্পানির বিলম্ব, প্রাকৃতিক দুর্যোগ, পণ্যের রিটার্ন বা এক্সচেঞ্জ আমাদের নীতিমালার শর্ত অনুযায়ী করা হবে। সংশোধন, টপ চয়েস, যে কোনো সময় ডিসক্লেইমার পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে পরিবর্তনের জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট চেক করার অনুরোধ করা হলো। এইরকম করে হচ্ছে চ্যাট জিটিপি কে আপনি কমান্ড দিলে ডেসক্রিপশন লিখে দিবেন। সরাসরি চ্যাট জিটিপি আপনাকে ডিসক্লেইমার লিখে দিবে। জাস্ট হচ্ছে আপনার শপের নাম এবং কিছু বেসিক কিছু পরিবর্তন করে আপনি হচ্ছে সেখান থেকে এডিট করে দিতে পারবেন। ধরেন এখানে লিখে আমি এখানে সেভ দিয়ে দিই, যেহেতু এটা আমরা ব্যবহার করবো না আর কি। এতটুকু করলে মোটামুটি হচ্ছে আমাদের হয়ে যাবে। তো এটা আমাদের পেজের সাথে যায় না, যেহেতু ম্যাক্সিমাম আমরাই ক্লথিং বিজনেস করবেন। এটা আমি কেটে দিই, রাখবো না, এটা সেভ করে দিই। ওকে, আর এরপরে দেখি আমাদের আর কোনো কিছু দেখানো যায় কিনা আপনাদের। এগুলো তো আপনারা বুঝেন আশা করি। ইনসাইটস, টোটাল ইনসাইটস যে আমরা ক্লিক করে দিই, টোটাল ভিউ দেখতে পারবো, ওভারভিউ দেখতে পারবো। লাস্ট 28 দিনে আমাদের পেজে কতটা ভিউ আসছে, কতজনের কাছে নতুন রিচ হয়েছে, ফলোয়ার কতটা আসছে, তার টপ কন্টেন্ট কোনটা ছিল লাস্ট 28 দিনে, দেখেন এখানে দেখতে পারবেন। অ্যাড, বিভিন্ন কিছু অডিয়েন্স দেখতে পারবেন। ইউর পেজ আমরা যেখানে ক্লিক করে দিই, এখানে সেম ভিডিও ভিউ, 3 সেকেন্ডের ভিডিও কতটুকু ভিউ হয়েছে, 1 মিনিট কতটা,
ওয়াচ টাইম, এখানে সকল কিছু দেখতে পারেন। কন্টেন্টের বিষয়টা তো জানেন, আমাদের পেজে কতগুলো কন্টেন্ট আর কি আছে, সকল কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে অডিয়েন্স। এক মিনিট, আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছে। আন্তরিকভাবে দুঃখিত, একটা কল আসছিল। আচ্ছা, এখন আমরা তাহলে অ্যাড সেন্টার, অ্যাড সেন্টারের কাজটা অনেক উদ্যোক্তাই বুঝে না। সেটা হচ্ছে ধরেন আপনার পেজে কেউ হচ্ছে অ্যাড রান করছে, বারবার আপনি তাকে নক দেন, ভাই আমার পেজে তো অ্যাড রান করা হয়েছে, তাহলে অ্যাড এর কি অবস্থা, অ্যাড এর কি রেজাল্ট। আপনার তাকে নক করার দরকার নাই তো, যদি সে বুস্টিং করে সরাসরি হচ্ছে আপনি এখান থেকে এসে অ্যাড সেন্টারে ক্লিক করে দিলে এখানে রেজাল্ট দেখতে পারবেন যে তার পেজে বুস্টিং এর রেজাল্ট কেমন যাচ্ছে, আপনার পেজে বুস্টিং এর রেজাল্ট কেমন যাচ্ছে। পেজের অ্যাক্সেস এর বিষয়টা আমরা আলোচনা করেছি। এবি টেস্টিং এর নিউ নতুন আসছে। আবার এক মিনিট, সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, দুঃখিত, আমার একটু আর্জেন্ট কল আসছিল, এর জন্য আমি আবার একটু হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন কোলাবোরেশনের অপশনটা, এটা আমরা মেটা বিজনেস সুইটে আপনাদেরকে একটা ক্লাস যদি পারি কিভাবে প্রফেশনাল ভাবে পেজ ম্যানেজ করতে হয়, সেটা আমরা কোলাবোরেশনটাও এখানে দেখাই দিব। ইনবক্সের ব্যাপারটা আপনারা বুঝেন, স্টার পেজ সেটআপ, গাইড, সাপোর্ট। তো আশা করি মোটামুটি আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে আজকে টেকনিক্যাল সেটিং সেটআপ গুলো দেখানোর চেষ্টা করেছি। আর অনেক কিছুই আছে আসলে, তবে একটা ক্লাসে তো এগুলো সকল কিছু সম্ভব না। এখানে মেটা ভেরিফাইড, লিড সেন্টার, অনেক কাজ আছে। তবে একজন প্রফেশনাল বিজনেস ম্যানের জন্য, একজন প্রফেশনাল একটি পেজের জন্য এতটুকু এনাফ, এর বাইরে আসলে প্রয়োজন নাই। তারপরেও যদি আরো কারো জানার প্রয়োজন মনে হয়, আদার্স আরো প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শেখার জন্য, সেক্ষেত্রে আপনাকে একটু লম্বা সময় এখানে দিতে হবে। সর্বশেষ আমরা এখন পেজটাকে একটু রিভিউ করি, দেখি আমাদের পেজের কোনো ত্রুটি আছে কিনা। আমরা একটি কভার পেজ দেখতে পাচ্ছি, লোগো দেখতে পাচ্ছি, পেজের হেলথ দেখতে পাচ্ছি এক্সিলেন্ট, এবং এখানে সকল কিছু আমাদের দেওয়া আছে, লোকেশন সবকিছু দেওয়া আছে, এটাও দেওয়া আছে, অলওয়েজ ওপেন রিভিউ এটাও দেওয়া আছে আমাদের। আচ্ছা, আমাদের এখানে মোটামুটি সবকিছু কমপ্লিট করাই আছে, এখানে আর দেখার কথা। এখন আমরা চেক করব আমরা যে অটো মেসেজ গুলো অ্যাড করেছিলাম সেগুলো আমাদের ওয়ার্ক করছে কিনা, সেটা আমরা চেক করব এখন, যে আমাদের আসলে এটা কাজ করছে কিনা। আমরা পেজের নামটা কপি করে নিলাম, আমি আমার আইডি তে চলে যাব। আমরা সেকেন্ড আমার আইডি তে চলে যাই, আমি ফাইবার, এটাতে মনে হয় আমাদের ফেসবুক আইডিটা আছে। আমি আমার দ্বিতীয় আইডি তে চলে যাই, সরি এটাতে না। জাস্ট আমরা এটা চেক করবো, কারণ মাঝে মাঝে কিছু কিছু সময়ে অটো মেসেজ গুলো কাজ করতে চায় না। সার্চ করি আমরা পেজের নামটা। আচ্ছা, আমাদের পেজ, এই যে দেখেন আমাদেরটা মনে হয় এটাই। ওকে, আমরা এখন মেসেজ অপশনে ক্লিক করি। দেখেন আমাদের এই যে আমরা যে অটো মেসেজ, আমরা যে কোশ্চেন গুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু অলরেডি আমাদের এখানে চলে আসছে, এবং ওয়েলকাম মেসেজটা আমাকে দিয়ে দিছে। এখান থেকে বের হয়ে মেসেঞ্জারে গেলেই হয়তো আমি পেয়ে যাব, আর যদি না হয় তাহলে কিছু সময়ের ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন, তারপরে আমি একটা একটা লাইভ দেখানোর চেষ্টা করি। অর্ডার করতে চাই, কতদিন আমরা যে কোশ্চেন গুলো অ্যাড করেছিলাম আমাদের কিন্তু পেজে অ্যাড হয়েছে। মানে আমি অর্ডার করতে চাই, ক্লিক করি, দেখি আমাদের কোনো রিপ্লাই দেয় কিনা। অবশ্যই এটা রিপ্লাই দিছে, একটু টাইমে দেখেন। ক্লিক করার সাথে সাথে অর্ডার কনফার্ম করতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পণ্যের ছবি, এই তথ্যগুলো দিন। তার মানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক, আমরা যে কাজগুলো দেখলাম সবগুলাই কিন্তু অ্যাক্টিভ হয়েছে। আমরা জাস্ট চেক করে আমি আপনাদেরকে লাইভে দেখাই দিলাম। তো মোটামুটি আমাদের যতটুকু ছিল মোটামুটি আমাদের কাজ শেষ। এরপরে আশা করি আমাদের পেজে আর তেমন কোনো কাজ বাকি নাই।